ঢাকা শহরের যানজট থাকুক আর না থাকুক, বাইকের প্রয়োজনে সেই জায়গায় যেতেই হয়। সেটা হলো বংশাল। তো বংশালের ছোট্ট একটা কাজ আছে বাইকের জন্য, ইঞ্জিন লাইট কেনা। এবং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেপেল ব্লগস অ্যান্ড এন্টারটেনমেন্ট। লাইট কেনার যে অভিজ্ঞতা অথবা বংশালে যাওয়া সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে আসার পরে ঢাকার অন্য একটা রূপ, যেটাকে বলে রিক্সা, ঠেলা ঠেলা গাড়ি যেটাকে বলে, সেটার দৃশ্য আপনি নিজে দেখতে পারবেন। এবং ওভারটেক করতে যে কত বিড়ম্বনা হয় এবং আপনার চোখের সামনে যে কি আসতে পারে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমার দেখলে মনে হচ্ছে যে একটার পর একটা রিক্সায় আমাকে ওভারটেক করে যাচ্ছে, সেটা কিন্তু না। যদি আমরা সেই রিক্সাটাকে ওভারটেক করবো এবং ওভারটেক করার পরে আপনার সামনে যেটা পড়বে সেটা আপনি ভাব পড়তে পারে, সেটা আপনি নিজেও জানেন না। সতর্কভাবে ওভারটেক করতে হয়। যারা আসেন তারা তো অবশ্যই জানেন যে কি ক্রাউডের একটা প্লেস। তো যাই হোক, যেটার জন্য আসছিলাম সেই জায়গায় এসে পড়েছি একটু পরেই। আশেপাশেই শুধু অ্যাক্সেসরিজ, বাইকের আনুষঙ্গিক জিনিসপত্র সবই পাওয়া যায় এখানে। কি পাওয়া যায় না এখানে, যাই হোক সেটা হলো বড় কথা না। তো আমরা একটা দোকানের সামনে থামবো, সেখানে জিজ্ঞেস করবো যে আমাদের কাঙ্ক্ষিত বা যেটা চাচ্ছি লাগাবো সেই লাইটটা পাওয়া যায় কিনা। তো সেখানে জিজ্ঞেস করলাম, সেখানে সেই লাইটটা নেই। আমরা একটু সামনে এগোবো, দেখবো পাশে বা একটা দোকানে পাওয়া যায় কিনা। শুনেছি সামনে যে মসজিদের সামনে একটা দোকান আছে, বা মসজিদ পেরোলে বাম দিকে একটা দোকান আছে। হ্যাঁ, সেই দোকান। এটা তো জিজ্ঞেস করলাম যে ভাই ইঞ্জিন লাইট আছে কিনা, সে বললো না, আপনি যেটা করছেন সেটা নাই। তো সেই দোকানদারের সাথে কিছুটা পরিচিতি আছে, কথা বলে জানতে পারলাম যে পাশের যে ডান দিকে একটা দোকান আছে, সেখানে পাওয়া যেতে পারে। তো আমরা সেখানে যাব। তো আগে একটা ইঞ্জিন লাইট লাগিয়েছিলাম, সেটা সাসপেনশন মানে বা চাকায় লেগে সেটা খুলে পড়ে যায়। তো আমি চাচ্ছি একটা খুবই স্লিম একটা কিছু লাগানোর জন্য, যেটা খুঁজছি সেটা হয়তো বা এখানে পেয়ে যাব আশা করি। তো আমাদের জিজ্ঞেস করার পরে বললো যে আছে, তাই তাদের বাইকটা পার্ক করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যে কোন দোকানে বা কোন শপটাতে বা কোন শপের কাছে এই দোকানটা অবস্থিত। যাই হোক, বাইক থেকে আমি আমার ফ্রেন্ড দুজনে নামলাম এবং ক্যাপচার করার চেষ্টা করছি। এই হলো সেই শপ। তো যেহেতু ক্রাউডেড প্লেস, সেহেতু খুব লাগিয়ে পার্ক করতে হয়। শপটার নাম হলো ফুল স্টপ। ঠিক গিয়ার এক্স এর সামনে একটা দোকান আছে, সেটার পাশেই সেটার নামের সাথে কাজ। আমি ফুল স্টপ ওই পেয়ে গেলাম যে বাইকের সেই ইঞ্জিন লাইট যেটা আমরা খুঁজছি। তার পাশে আছে মোটর কলিক নাকি, এবং সেই গাড়িটা আনতে গেছে। সেই ইঞ্জিন লাইট, এটা খুবই স্লিম, যেটা আশা করি আর চাকার সাথে লেগে পড়ে যাবে না। এবং চেক করছি সেটা আসলে কতটুকু আলো দেয়, আপনারা দেখেন। সেটা আসলে অনেক, আমার কাছে অনেক ভালো লাগছে যে লাইটটা অনেকটা স্লিম হলেও কি অনেকটা আলো দেয়, যেহেতু আমি একটু ব্লু লাইট চাচ্ছি। অনেকটাই পাওয়ারফুল লাইট এবং ওয়াটারপ্রুফ। দামাদারি করার চেষ্টা করলাম, ওনারা একটু দাম বেশি বলছেন, দেখি কি করা যায়। তো দামাদারি করে আমার বন্ধুকে দেখে তারও চয়েস হলো। তো আমি সেটা দুটা চারটে নিয়ে নিলাম।
তো দুটার প্রাইস পড়ে প্রায় 120 টাকার মতো বা 130 টাকার মতো রেখেছে, হয়তো আপ ডাউন হতে পারে। অনেক স্লিম, তো এখন আর সম্ভাবনা নেই পরার, তো সেটা যেহেতু লাগবে দুটো নিয়ে এলাম 4টা, তারপরও সিকিউরিটির জন্য। এই সামনে এই হলো যে ইনস্টল করার পরে এই হলো যে অবস্থা, সামনে দুটা এবং পিছনে যেটা লাগানো হয়েছে, প্রথম যেটা লাগানো হয়েছে একটু উপরে যেটা পড়ে যায়, এবং এখন যে লাগানো হয়েছে অনেক ভিতরে লাগানো হয়েছে যাতে বাড়ি বা চাকার সাথে ঘর্ষণ না লাগে। এবং সেট আপটা করা হয়েছে একেবারে, যেহেতু আমার জন্টেস বাইক তাই খুব সুন্দরভাবে সেট আপ করা হয়েছে, সেটা আলাদা লাইট দিয়ে, যেটা আমি করেছিলাম এই মিরপুরের অয়ন সার্ভিস সেন্টার থেকে। খুব ভালো করে ওরা কাজ, ফিনিশিংটা খুব সুন্দর। আর অন্য একটা পাশে লাগিয়েছিলাম যে এই আপনার ফগ লাইট, বাম পাশে ফগ লাইটের কানেকশন, ডান পাশে দিলাম যে আপনার ইয়ার কানেকশন। এবং ঘুরতে ঘুরতেই চলে আসলাম তাঁতি বাজার বা শাঁখারি বাজার, এবং শাঁখারি বাজারে ঢুকতে না ঢুকতেই সকাল সকাল যেতে এসেছি, তো আমার ফ্রেন্ডের এবং আমার ক্ষুধা লেগেছে এবং দেখে লোভ সামলাতে পারলাম না। জানি না সেটা কি, বড় লুচির মতো মনে করেছিলাম, আসলে সেটা লুচি ছিল না, সেটা ছিল খাজা নামে কোনো কিছু ভাজি। এবং আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, তো শেষ করার পরে আরও কিছু কাজ ছিল সেট আপ দেওয়া, সেই কাজটা সেরে আমরা চলে আসলাম জগন্নাথ ভোজনালয়, যেটা নিরামিষ। এখানে নাকি 100 পদের নিরামিষ আইটেম পাওয়া যায়, যদিও সেটা প্রতিদিন পাওয়া যায় না, 1 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ পদ রান্না করা হয়, প্রতিদিন ভিন্ন ভিন্ন আইটেমের। তো আমার খাওয়াটা খুব তাড়াতাড়ি শেষ করে উঠে পড়লাম ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। আমার ফ্রেন্ড খাচ্ছে, আমার খাওয়াটা শেষ করে আমি আপনাদের কাছে তুলে ধরলাম যে আসলেই এখানে মানে রান্নাগুলা এতই মানে সুস্বাদু এবং আসলে মানে এতই মজাদার, আর এদের কোনো শাখা নেই। যদি আপনাদের উপভোগ করতে হয় বা খাবারটা আর আসলে খেতে হয়, তো এখানে শাঁখারি বাজারে আসতে হবে। এখানে নিজের ইচ্ছা মতে সাজানো থাকে, নিজের ইচ্ছা মতে কোনটা পছন্দ না আপনি নিজের ইচ্ছা মতে নিয়ে খেতে পারবেন। পায়েস, বিভিন্ন রকম সবজির আইটেম, পনিরের আইটেম, আর বিভিন্ন আইটেমের ডাল আর গরম ভাত যেটা পাওয়া যায়। আর ওয়াশরুমের ব্যবস্থা আছে পাশেই, কাউন্টারের পিছনে যে ওয়াশরুম, যেটা আসলে এখানে অন্ধকারের জন্য দেখানো যাচ্ছে না। অনেক ক্রাউডেড থাকে প্লেসটা, যদিও এখন বাজে প্রায় 3টা-4টার দিকে আমরা আসছি, সো এতটা ক্রাউডেড না। আর এই যে চিপা গলি যেটাকে বলে, চিপা সিঁড়ি দিয়ে বেয়ে নামতে হয়, আর এই জায়গাটায় আসলে পরে মনে হয় যে আপনি চট্টগ্রামের হাজারি গলির কথা মনে পড়ে যায়। যাই হোক, আমি লোকেশনটা দেখানোর চেষ্টা করছি, এবং বাসুদেব মন্দির ভবনের অপোজিটেই পড়েছে, যা হলো সেই জুয়েলার্সের দোতলায়। আমার ভিডিওটা এখানে শেষ করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।